আমার নিজের গাড়ি আছে, তুমি আমার গাড়ি। বলো কোথায় যাচ্ছি? হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপিতে সবাইকে স্বাগত। তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমি এখন ব্যাঙ্গালোরে আছি, তোমরা সবাই জানো। আজকে হঠাৎ সন্ধেবেলা আমাদের প্রোগ্রাম হলো যে ডিনারটা আমরা বাইরে করব। তা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে। তা এখন আমাদের যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, সাজগোজ চলছে। ওনার তো ভারী মজা। উনি এখন কিবোর্ড বাজিয়ে উঠলেন, তারপরে হোমওয়ার্ক করলেন। এবার ওনাকে নিয়ে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? ক্যাফে। আমরা এখন বেরোচ্ছি, সকলে মিলে এখন লিফটের দিকে এগোচ্ছি। চোখের সামনে থাকে। এবারে দেখতেই পাচ্ছ গ্যারেজের দিকে এগিয়ে চলেছি। ওদিকে আমার দেওরের মেয়েও আর একদিনে দেখিয়েছি, আর একটা ব্লকে থাকে, এইচ ব্লকে, ওখান থেকে ও আসছে। তা সবাই মিলে আমরা এখন যাচ্ছি রামেশ্বরম ক্যাফে। আজকে দুই ভূতনি চলেছে, একজন সামনে বসেছে আর পেছনে আর একজন বসেছে। এই আমরা স্টার্ট দিলাম। যেই ক্যাফেটাতে আমরা যাচ্ছি সেটা দারুণ একটা, ওখানে গেলেই বুঝতে পারবে, খুব সুন্দর পরিবেশ। মাথায় কি গরম আমার, তার মধ্যে আমাদের ড্রাইভারটা খুব ভালো ছিল। রাতে ব্যাঙ্গালোরের যা বাইরের সমস্ত দৃশ্য সেগুলোই দেখাতে দেখাতে চলেছি, এবং ব্যাঙ্গালোরের বিখ্যাত যেটা জ্যাম। জ্যাম অসুবিধা, সরু রাস্তা। দাঁড়া, আমি এখন সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি। বলো কোথায় যাচ্ছি? রামেশ্বরম ক্যাফেতে। এখানে গাড়ি পার্কিং এরও একটা বিশাল ব্যাপার আছে। ভ্যালে পার্কিং থাকলেও সেখানে জায়গা নেই। আমরা রাস্তার অপোজিটে পার্কিং করে এগিয়ে চলেছি ফুটপাথ ধরে রামেশ্বরম ক্যাফেতে। আমি সাধারণত ক্যাফে যেরকম হয় বেশ এসি ফিট করা, টিপটপ, এরকম ভেবেই কিন্তু এসেছিলাম, কিন্তু এখানের একদম দৃশ্য আলাদা। এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, যে যার মতো অর্ডার দিচ্ছে, দিয়ে যে যেখানে পারছে সেখানেই বসে পড়ছে, কেউ সিঁড়িতে, কেউ বারান্দায়। এরকম দারুণ একটা দৃশ্য আমি উপভোগ করছি। তাই হলো এসি টেসিতে বসে খাবো। এখানে সবকিছু খুব আশ্চর্য লাগছে। আমি একরকম ভেবে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি একদম ওপেন, পুরো যে যেখানে পারছে বসে পড়ছে, সিঁড়ি, ভালো লাগছে, বেশ নতুনত্ব একটা। আরেকটা ঘটনা বলে রাখি, বেশ কিছুদিন আগে এখানে একটা বম ব্লাস্ট হয়েছিল, যেটা আমরা কলকাতায় বসে নিউজে জানতে পেরেছিলাম। কিন্তু তার জন্য কিন্তু এখানে কোনো দিনের তরেই ঠেকে থাকেনি এই ভিড় বা এই সুন্দর খাওয়া দাওয়া। প্রত্যেকে এটা এত একটা পপুলার ক্যাফে যে যেখানে সন্ধ্যাবেলাটা আসলে মন ভালো হয়ে যায়। ওদের কুকিং এর জায়গাটা পুরো গ্লাস দিয়ে ঢাকা, এবং ভেতরে বিশাল ব্যাপার হচ্ছে। এক্সিলেন্ট। এবারে ধোসা এসে গেছে। এখানকার ধোসারও অসাধারণ টেস্ট, এত ক্রিস্পি যে কি বলবো, এবং কোয়ালিটি অপূর্ব, যা বলে শেষ করা যায় না।
তা আমরা ধোসা ইডলি এ সমস্ত নিয়েই বসে পড়েছি, এনজয় করছি। তোমরা দেখো, আমিও একটু ওদের থেকে ধোসা টেস্ট করছি। বাসনগুলো খালি হওয়ার সাথে সাথেই ওরা কিন্তু ডিশ ওয়াশারে দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে এবং সবাইকে দেখো কত খাবার দাবার নিয়ে ব্যস্ত। এই কফিটা ব্যাঙ্গালোরে খুবই বিখ্যাত কফি। এটা খাওয়ার জন্য আমাকে অনেক সাদাসাদি করছে, কিন্তু আজকে আমার মন কফিতে না, আমি একটা ডেজার্ট খাবো। আমার ছোট্ট সোনা আইসক্রিম নিয়ে হাজির, আমি একটু ওর থেকে টেস্ট করবো। আমার মুখে দেবে আইসক্রিম, একটু গাইয়ে দাও না। এই যে আমার ডেজার্ট এসে গেছে। ফালুদা খাওয়ার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, তাই এসে গেছে। দেখো কেমন মানে টেস্টি আর ইয়াম্মি, দেখেই বুঝতে পারছো। তাই এটা আজকে আমি রেলিশ করে একা একাই খাবো পুরোটা। মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বাইরে বেরোবো জন্য প্রস্তুত হচ্ছি। এই দেখো চারদিকের একটু ডেকোরেশনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি ভিড়, বাপরে বাপ। যাক, আমরা এখন বেরোচ্ছি আবার গাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো। তা তোমাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার নতুন করে শেয়ার করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাত 11:19। 11:20 হয়ে গেল বলতে পারো। তো এত রাতে এসে পৌঁছলাম। চলো শোনাই, ঘুমিয়ে পড়েছে। কোন দিকে রে? আমি এখনো চিনে উঠতে পারিনি, ওইদিকে হাঁটছিলাম। হ্যাঁ, বক থামা, ভিডিও হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।